কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় 12টা 10, আর এখন থেকেই তোমাদের সাথে আমার ভিডিওটি শুরু করছি। তাও টোটোয় বসে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন থেকে এখন আমরা কোথায় যাব তোমরা কি জানতে চাও? সেটা জানতে গেলে তোমার ভিডিওটা স্কিপ না করেই তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, কারণ অত নাটক করে আমি ভিডিও করতে পারি না, সত্যি কথা বলতে। তো আমি যাচ্ছি আমার বোনের বাড়ি খড়গপুর। 2.5 বছর পর আমি যাচ্ছি। কতটা আনন্দ হচ্ছে ভাবতে পারছো? 2.5 বছর পর আমি যাচ্ছি। তো এই দেখো, ফাইনালি আমার বাড়ির সামনে দিয়ে আমি টোটোতে উঠে পড়েছি, আর তখন থেকেই তোমাদের সাথে আমি ভিডিওটি শুরু করছি। তো এই যে এখন টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে। যেতে কিছুক্ষণ টাইম লাগবে, গিয়ে টিকিট কাটবো। আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, ছেলে মেয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে যাচ্ছে আমার মা, দিদি আর আমাদের মেয়ে জামাই। তো আমরা এই 8 জন মিলে যাচ্ছি। ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটছে, একটু আগে এসে টিকিট কাটছে। তারপরে ফাইনালি টোটো করে চলে এসে দেখি এখানে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আর ওদিকে আমার মেয়ে, এইখানে মা, দিদি সবাই মিলে আমরা দাঁড়িয়ে গল্প করছি, মানে ট্রেনের অপেক্ষা করছি। তো ট্রেনটা এখনও আসেনি। প্রথমে যাব আমরা নৈহাটি থেকে ব্যান্ডেল, তারপর যাব ব্যান্ডেল থেকে হাওড়া, তারপর যাব হাওড়া থেকে একদম খড়গপুর, তারপর খড়গপুর স্টেশনে নেমে টোটো করে চলে যাব বোনের বাড়ি। বেরিয়েছি 12টা 10-এ, পৌঁছতে 7:30-8টা বাজবে। আর এইদিকে দেখো গঙ্গাটা পার হয়ে চলে এসেছি প্রথমে ব্যান্ডেলে এতটাই ভিড় ছিল, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আর ট্রেনেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে চলে আসলাম হাওড়া। আবার হাওড়া এসে আমি ভিডিওটা শুরু করছি। হাওড়া এসে একটু মানে ট্রেনের খবর হয়নি, কত নাম্বার স্টেশনে দেবে, 13তে দেবে না 15তে দেবে। 13তে 15তে দিলে তো খুবই ভালো, না হলে দেবে 21-এ। তো যাই হোক, দেখো ফাইনালি আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। এখন কটা বাজে জানো? এখন বাজে 7টা 40। তারপর এই দেখো ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গেছি। এই যে বোনের বাড়ি আমরা চলে এসেছি। এখন গেটটা খুলে ভেতরে যাব, ভেতরে গিয়ে চেঞ্জ করে আর কি বসবো। তো যাই হোক, এইদিকে দেখো ভেতরে এসে চেঞ্জ করে, মানে 12টা 10-এ বেরিয়েছি, এখানে ঢুকেছি 8টা 10-15। তখন পুরো ঘড়িটা দেখিনি, 8টা 10-15। তো যাই হোক, এইখানে দেখো চায়ের আড্ডা বসেছে, সবাই মিলে বসে বসে চা খাচ্ছি, মা, মেয়ে, আমার মেয়ে, এইদিকে আমার ছেলে। আর ছেলের যেহেতু 22শে সেপ্টেম্বর জন্মদিন ছিল, আমি বিরিয়ানি মাংস করেছিলাম, কিন্তু কেকটা আনা হয়নি। সেই জন্য বোন আবার মনে করে কেক বানিয়ে রেখেছে। দেখো পাশেই অরূপ নাম লেখা। চাউমিন কেক বানিয়েছে, মানে ও তো কেক বানায়, খুব সুন্দর কেক বানায়। আর এইদিকে দেখো ছেলে তো খুব খুশি, সঙ্গে আমিও খুশি। এই যে ছেলের এখন কেক কাটা হচ্ছে। 22শে সেপ্টেম্বর জন্মদিন যাচ্ছে, আর 11ই অক্টোবর কেক কাটছে। কি ইন্টারেস্টিং ব্যাপার না? তো যাই হোক, মানি অনেক দূরে থাকে, কেক বানায় কি দিতে পারেনি কেক, তো সেই জন্য ঠিক মনে করে বানিয়ে রেখেছে যে আসলে কেক কাটাবে ছেলেকে দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো কেক কেটে সবাই মিলে এখন কেকটাকে খাচ্ছে, মানে খুবই মজা করেছি কটা দিন একসাথে থেকে সবাই মিলে। আবার যখন বাড়ি চলে যাব আবার একঘেয়েমি জীবন হয়ে যাবে, একই কাজ, রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, শোয়া, সেলাই করা। তো একটু মাঝে মাঝে বেরোলে না খুব ভালো লাগে, দেখবে মনটা খুব ফ্রি হয়। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চাগুলো আবার কেক মাখামাখি করছে, কেকের ওই ক্রিমগুলো নিয়ে। তো ওখানে ছেলে দিদিকে, মাকে, তারপরে মাকে সবাইকে খাইয়ে দিচ্ছে। চা খেলাম, কেক খেলাম, আবার এখন চপ মুড়ি নিয়ে বসেছি। মানে খাওয়ার পর খাওয়া, আবার তো রাতের খাওয়া রয়েছে। এখন বাজে 8:30-9টা। তো যাই হোক, এদিকে দেখো কত বড় বড় আলুর চপ। আমাদের নৈহাটিতে আলুর চপগুলো কত ছোট ছোট, আর খড়গপুরে আলুর চপগুলো কত বড় বড় মোটা মোটা। তো যাই হোক, এদিকে দেখো চা খেয়েছি, মুড়ি আর চপ খেয়ে এই যে সবাই মিলে বসে বসে গল্প করছি। এই যে, আর এইদিকে দেখো সবাই মিলে গোল করে বসে রাতের খাবার খেতে বসে পড়েছি। বোন বানিয়েছিল রুটি তড়কা আর কুঁদরি ভাজা,
আর করেছিল কচুরঘাটি। তো প্রথমে একটা করে রুটি আর হচ্ছে গিয়ে তরকা খেলাম, আর তারপর অল্প করে ভাত কচুরঘাটি দিয়ে খাচ্ছি। তো যাই হোক, ওটা হচ্ছে 11 তারিখের ভিডিও, আর এটা হচ্ছে 11 তারিখের পরের দিন, মানে 12ই অক্টোবর। এটা হচ্ছে 12ই অক্টোবরের সকালের ভিডিও, মানে এখন সময় 9:30। তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে 12 তারিখের ভিডিওটি শুরু করে দিলাম, কারণ 11 তারিখের ভিডিওটি একদম ছোট হয়েছে, 4 মিনিটের ভিডিও হয়েছে। অত ছোট ভিডিও তো ব্লগে ছাড়া যায় না। তো যাই হোক, দেখো স্নান করে বসে একটু টিস্যু দিয়ে মুখটা মুছছিলাম। আর এইদিকে গরম গরম চলে এসেছে লুচি আলুর তরকারি। আজকে 12ই অক্টোবর, বোনের ছেলের জন্মদিন। ওর জন্মদিনটা গেছে 5ই অক্টোবর, যেহেতু 6 তারিখে লক্ষ্মী পুজো পড়েছিল বলে আর কি 12 তারিখে অনুষ্ঠানটা করছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর যেহেতু বোন নিজে কেক বানায়, কেকটা বানানোটা না কমপ্লিট ছিল না, তো কেকটা আবার এখন বানাচ্ছে। এই যে মাঝখানে যে ক্রিম দিয়ে লেপে দিয়েছে, এখানে ভেবেছিল ঘাস ঘাস দেবে আর কি, ট্রেনের লাইনে যেমন থাকে মাঝখানে ঘাস ঘাস, কিন্তু টাইমের অভাবে আর দিতে পারেনি। আর এইদিকে দেখো ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও ডেকোরেশনটা। তো যাই হোক, দুপুরবেলায় আর কি কেকটা কাটিয়ে দেবে এই যে আমাদের অবিন সোনা পাপা। তো এখন এই কেকটা বানিয়েছে, চারিদিকে দেখো রেল লাইনের দিয়ে দিয়েছে। কেকটা ঘুরবে, ও কেকটা আর কি কেকের চারপাশ দিয়ে ঘুরবে, কেকটা ঘুরবে না আর কি, গাড়িটা ঘুরবে আর ও কেকটা কাটবার। এইদিকে দেখো সবাই চলে এসেছে, বসে আছে, কখন কেক কাটা হবে। জন্মদিনের মেন আকর্ষণই কেক কাটেই দেখো। এইভাবে আর কি ট্রেনটা ঘুরবে, ট্রেন হোক যাই হোক এটা ঘুরছে, আর এইবারে কেকটা কাটবে। খুব সুন্দর না কেকটা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেকটা কেমন হয়েছে। বোন নিজের হাতে বানিয়েছে ছেলের জন্য। তো যেহেতু ও কেক বানায়, অনেক সুন্দর সুন্দর কেক বানায়। তো যাই হোক, এই যে গাড়িটা ঘোরা হয়ে গেল, এইবারে কেকটা আর কি কাটবে ফাইনালি। তো এই যে সবাই মিলে, বাচ্চা কাচ্চারা মিলে কেকটা কাটছে। তো এখানে কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আজকের দিনটি খুব ভালোভাবেই কাটছে, মোটামুটি বলতে খুবই ভালো। তো এইদিকে দেখো হচ্ছে গিয়ে যে কেক কাটার পর্ব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের বাবুকে আমরা খেতে দিয়ে দেবো, সেই জন্য এদিকে সব ফুল টুল দিয়ে আর কি সাজাচ্ছে থালাটা। দিদি সাজাচ্ছে, বোন সাজাচ্ছে, সবাই মিলে আর কি সাজাচ্ছে। তো আর এখানে অনেকটাই বেলা হয়েছে, প্রায় 2:30 বাজে। বাবুকে তো বোন খাইয়ে দিয়েছে, তারপর আমরা খেতে চলে এসেছি। এই দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। তো রান্না হয়েছিল, স্যালাড ছিল, সাদা ভাত ছিল, ভেজ ডাল ছিল, পটল আলু ছিল, তারপরে ছিল ভেজিটেবিল চপ, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, রুই মাছ, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার এখন গুড ইভিনিং সবাইকে, সন্ধে হয়ে গেছে, এখন 7টা বাজে, 7টা না 6:30 বাজে। তো এইদিকে দেখো চা নিমকি নিয়ে সবাই মিলে আজকে আবার বসে পড়েছি। চা খাওয়ার পরে সবাই মিলে একসাথে হয়ে এখন আমরা তাম্বুলা খেলছি, সবাই মিলে তাম্বুলা খেলছি। খুব মজা হয় এই তাম্বুলাটা খেলতে, মানে দারুণ লাগে। আমি ফার্স্ট টাইম খেলছি, ফার্স্ট টাইম বলতে এখানে সবাই মোটামুটি ফার্স্ট টাইমই খেলছে, তো আমাদের মেয়ে জামাই বাদে। তো যাই হোক, এদিকে দেখো তাম্বুলা খেলছি এখন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। তো 2 দিনের ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম, কারণ ভিডিওগুলো খুব ছোট হয়েছিল। আসলে না বেশি ভিডিও করার টাইম পাইনি, একটু ব্যস্তই ছিলাম, মানে সাজা গোজা, কথা বলা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।